ইন্দ্রাণী গাঙ্গুলি প্রাণ বাঁচিয়ে এবার প্রশংসার পাত্রই হয়ে উঠল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। অষ্টমঙ্গলা শেষ করে যখন কুসুম অবশেষে শ্বশুরবাড়ি ফিরে আসে এবং তার পরবর্তীতে হঠাৎ করে যখন ইন্দ্রাণী গাঙ্গুলির প্রেশারটা ফল করে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন মাথা ঘুরিয়ে নিজের রুমে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তেই কুসুম সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলির জন্য কফি নিয়ে যাওয়া মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে মেঝেতে পড়া অবস্থায় দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে কুসুম চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে দীপালি পিসি, যেখানেই থাকো না কেন তুমি শীঘ্রই আসো উপরে, দেখে যাও দেবীমা পড়ে গিয়েছে মাথা ঘুরিয়ে। ঠিক সেই মুহূর্তে যখন দীপালির কোনো রকম কোনো সাড়া না পাওয়া মাত্র যখন কুসুম বলতে থাকে যে দেবীমা আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, দেবীমা আপনি কেন কিছু জবাব দিচ্ছেন না, দেবীমা আপনি আমার কথা বুঝতে পারছেন, দেবীমা আপনি চোখ খুলুন, কেন আপনি চুপ করে রয়েছেন দেবীমা। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলে থাকে যে না না না, কোনোভাবেই এরকম করে মেঝেতে ফেলে রাখা যাবে না, দেবীমাকে আমাকে এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করতে হবে, দেবীমাকে যে করে হোক না কেন বাঁচাতে হবে। অন্যদিকে যখন কুসুম আয়ুষ্মান থেকে শুরু করে ঈশান সকলকে ফোন করার চেষ্টা করতে থাকে, সকলকে ব্যস্ত পাওয়া মাত্র কুসুম বলতে থাকে যে না, যা করার এখন আমাকেই করতে হবে, কারণ এই গোটা বাড়িতে একমাত্র আমিই আছি যে কিনা এখন দেবীমাকে বাঁচাতে পারবো। নয়তো বা দেরি হয়ে গেলে যদি দেবীমার কোনো কিছু হয়ে যায় তাহলে আমি কোনোভাবে ক্ষমা করতে পারবো না নিজেকে এবং আমি আমার পরিবারের সকলকে কী করি বা জবাব দেবো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুম অবশেষে বাড়িতে ফোন নাম্বারের ডায়েরি নিয়ে যখন সেখান থেকে বাড়ির ডক্টরকে ডেকে পাঠায় এবং ডক্টরকে ডেকে পাঠানো মাত্র যখন ডক্টর অবশেষে এসে ইন্দ্রাণী গাঙ্গুলির চিকিৎসা করে বলতে থাকে যে আপনি ঠিক সময় মতন আমাদেরকে ডেকে পাঠিয়েছেন বিধায় আজকে ভাগ্যক্রমে ইন্দ্রাণী গাঙ্গুলি বেঁচে গিয়েছে। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলির অসুস্থতার খবর দীপালির মাধ্যমে আয়ুষ থেকে শুরু করে সকলে শুনতে পায়, ঠিক সেই সময় অফিস থেকে ছুটতে ছুটতে যখন আয়ুষ চলে আসে এবং আসা মাত্র বলতে থাকে যে মা তোমার কী হয়েছে, তুমি এতটা অসুস্থ হয়ে পড়লে কী করে বলো তো, তুমি নাকি রীতিমতো মাথা ঘুরে মেঝেতে পড়েছিলে। অন্যদিকে যখন ডক্টরকে আয়ুষ বলতে থাকে যে ডক্টর আমার মার কী হয়েছে বলুন না, কোনো টেনশন করার মতন বিষয় না তো। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে না না না, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন, তাকে নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। হ্যাঁ, টেনশন করার কথা তখন থাকতো যদি আরও বেশি দেরি করে আমাকে ডাকা হতো এবং উনি যদি আরও বেশিক্ষণ মেঝেতে পড়ে থাকতো তাহলে হয়তো একটা রিস্ক থাকতে পারতো তার। অন্যদিকে যখন সেখানে দেবলীনা চলে আসে এবং আসা মাত্র বলে থাকে যে আন্টি তোমার কী হয়েছিল বলো তো, তোমার কিছু হলে জানো তো আমার বুকটা এমন করে ওঠে না যে আমি কী বলবো তোমাকে, তো আমার এই অসুস্থতার কথা শোনা মাত্র আমি ছুটতে ছুটতে চলে এসেছি। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে খুব তো নিজেকে এই বাড়ির শুভাকাঙ্ক্ষী বলে দাবি করো, তাহলে এই বিপদের মধ্যে তুমি কোথায় ছিলে বলো তো, তোমার আন্টির জন্য তোমার মনটা যখন এতটাই আনচান করে তাহলে তুমি আন্টির বিপদে কেন ছুটে এলে না বলো তো, আন্টির সকল বিপদ কেটে যাওয়ার পরই কেন তুমি সব জায়গায় এসে হাজিরও বলো তো দেবলীনা। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে ডক্টর আপনি আমাকে একটা কথা বলুন না, মাকে কি হসপিটালাইজ করার কোনো প্রয়োজন আছে। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে না, কুসুম দেবী রীতিমতো আমাকে ঠিক টাইম ফোন করে এই বাড়িতে ডেকে আনাতে আপনার মা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে, নয়তো বা অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারতো আপনার মায়ের। অন্যদিকে যখন রাজশেখর বলতে থাকে যে সত্যি কুসুম, আজকে তুমি ঠিক সময় মতন যদি ইন্দ্রাণীর চিকিৎসার ব্যবস্থা না করতে তাহলে যে কী থেকে কী হয়ে যেত। অন্যদিকে কুসুম বলতে থাকে যে মা আমাকে কেন সব কথা বলছেন আপনি বলুন তো, এটা তো আমার কর্তব্য, দেবী মায়ের খেয়াল রাখাটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এবং আমি আমার দায়িত্ব কর্তব্য থেকে কী করে পিছিয়ে যেতে পারি বলুন তো। কিন্তু এখন যে সে সুস্থ আছে সেটা জেনে আমার ভালো লাগছে। তো তোমরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।